সালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে রমজান মোবারক। আমি চিফ ফিজিওথেরাপি অফিসার প্রচেষ্টা ফিজিওথেরাপি হাসপাতাল থেকে বলছি। আজকে আপনাদের নিয়ে কথা বলবো ঘাড় ব্যথা নিয়ে। দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে আমাদের সবারই কম বেশি বিভিন্ন ধরনের ব্যথার সম্মুখীন হতে হয়, তার মধ্যে ঘাড় ব্যথা অন্যতম। আমরা যারা অফিস কাজ করি, ডেস্ক জব করি, বিশেষ করে ঘাড় ব্যথা তাদের বেশি হয়, বা যারা লম্বা সময় ধরে পড়াশোনা করি, স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও ঘাড় ব্যথা হয়ে থাকে। চলুন জেনে নিই ঘাড় ব্যথার কিছু কারণসমূহ। প্রথমত, আমরা যদি দীর্ঘ সময় মোবাইলের স্ক্রিনে ঘাড় ঝুঁকে, মাথা ঝুঁকে অথবা হচ্ছে যে বাঁকা করে কাজ করি, বা লম্বা সময় স্ক্রিনে টাইম স্পেন্ড করি, তখন আমাদের এই ঘাড় ব্যথাটা হতে পারে। অথবা কোনো কারণে ঘাড়ে যদি টান লেগে থাকে, তখন এই ঘাড় ব্যথাটা হতে পারে। এছাড়াও যদি আমাদের ঘুমের সময় বিছানা এবং বালিশের যদি উচ্চতার সামঞ্জস্য না থাকে, তখনও আমাদের ঘাড় ব্যথা হতে পারে। আসুন আমাদের বেসিক কিছু আমরা এক্সারসাইজ এই ঘাড় ব্যথা রোধে আমরা করতে পারি। সো চলুন আমরা এক্সারসাইজ গুলো দেখে নিই। প্রথমে আপনি আপনার ঘাড়টিকে বা মাথা ডানে এবং বামে 10 বার করে টার্ন করাবেন। বাম দিকে 10 বার আমার মতো দেখে 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। আবার বাম দিকে 10 বার 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন। তারপরে যে ব্যায়ামটি করবেন সেটা হচ্ছে ডান দিকে তাকিয়ে, বাম দিকে তাকিয়ে নিচের দিকে রেখে হালকা করে আলতো করে টান দিবেন। 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দিবেন। সিমিলারলি ডান দিকে তাকিয়ে নিচের দিকে টান দিবেন, 10 থেকে 15 সেকেন্ড হোল্ড করবেন, আবার ছেড়ে দিবেন। তৃতীয় যে ব্যায়ামটি আমরা করব সেটা হচ্ছে আমাদের যে থুতনি বা যে চিন, এটাকে আমরা একটু ভিতর দিকে ঢুকাবো, ঢুকিয়ে এভাবে হোল্ড করে রাখবো 10 থেকে 15 সেকেন্ড, আবার ছেড়ে দেব। আবার 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবো, আবার ছেড়ে দেব। চতুর্থ যে ব্যায়ামটি করব সেটা হচ্ছে আমরা শোল্ডার এলিভেট করব। ঠিক আমার মতো দর্শক, শোল্ডারটি আপ আবার ডাউন, এভাবে 10 থেকে 15 সেকেন্ড আমরা করব, আবার ছেড়ে দেব। প্রত্যেকটি ব্যায়াম আপনি সকাল বিকাল দুবেলা করে 10 থেকে 15 বার করে রিপিট করতে পারেন। আশা করি আপনার ঘাড় আরাম হবে এবং ভালো লাগবে। এক্ষেত্রে কিছু জিনিস আপনাকে অবশ্যই পরিলক্ষিত করতে হবে। যদি আপনার ঘাড় ব্যথা হাতের দিকে নেমে আসে, বা যদি হাত ঝিমঝিম ভারবার অবশ অবশ লাগে, সেক্ষেত্রে অবশ্যই ব্যায়াম বা কোনো ধরনের এক্সারসাইজ শুরু করার আগে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট বা একজন ডক্টরের পরামর্শ নিয়ে আপনারা এই কাজগুলো করবেন। তো আসুন প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এখন জেনে নেই কি কি কাজ করলে আপনি এই ধরনের মাস্কুলোস্কেলেটাল পেইন থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। প্রথমত, স্ক্রিন বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই আপনি ব্যবহার করেন না কেন, সেটা চোখের সাথে সামঞ্জস্য হতে হবে, মানে আই সাইড বরাবর আপনাকে এই জিনিসটা থাকতে হবে। তারপরে আপনি লং টাইম একটানা বসে কাজ করা থেকে বিরত থাকতে হবে। সর্বোচ্চ প্রত্যেক 30 থেকে 40 মিনিট পর পর একটা বিরতি দিতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে। দীর্ঘ সময় মাথা ঝুঁকে ফোন বা দীর্ঘ সময় মাথা ঝুঁকে বই পড়া থেকে বিরত থাকতে হবে। সবসময় নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে। প্রচুর পরিমাণে পানি এবং নিউট্রিশন খাবার দাবার খেতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচেষ্টার সাথেই থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।